ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। জুবিলান ফুড ওয়ার্ক কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে এই মার্কেটে কেন বলছি, কারণ যেখানে চারিদিকে রক্তগঙ্গা বয়ে গেছে সেই মার্কেটে আজকে এই কোম্পানিটা 1%-এর ওপরে ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে আর্লি মর্নিংয়ে যদি দেখলে দেখা যাবে ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এবং সেখান থেকে ওপরেই গেছিল। মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা নিচে এসছে এবং অবশেষে 1%-এর উপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যদি মার্কেট ঠিকঠাক থাকতো না তাহলে এই কোম্পানি কিন্তু ধামাকা করতো। তো কোম্পানিটাকে নিয়ে একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে। চলুন অ্যাট ফার্স্ট নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা দেখি। নিউজটা হচ্ছে কোম্পানি তার Q3 রেজাল্টের আপডেট ডিক্লেয়ার করেছে, যার জন্যে কোম্পানিটা ফ্রেশ 52 উইক হাই মেরেছে আজকের দিনে। তো কি বলছে, তো রেভিনিউ বেড়েছে কত 56%। ভাবতে পারছেন 56% মানে কতটা রেভিনিউ বেড়েছে? তার জন্যই স্যার বলেছি যে আজকে যদি মার্কেট ঠিকঠাক থাকতো তাহলে কিন্তু কোম্পানি ধামাকা করতো। যেখানে 56.2% ইয়ার অন ইয়ার বেসিস কোম্পানি রেভিনিউ বেড়ে হয়েছে কত 2153। জুবিলান ফুডওয়ার্ক এই কোম্পানিটার টোটাল স্টোর কটা 3130 স্টোর রয়েছে। তো স্যার এই স্টোরগুলো কোথায় কোথায় রয়েছে? ইন্ডিয়া, টার্কি, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, জর্জিয়া। তো স্যার কোম্পানিটার ট্রেলার যা দেখিয়েছে সেটা কিন্তু ফাটাফাটি দেখিয়েছে। তো অ্যাকচুয়াল মুভি মানে Q3 রেজাল্ট এখান থেকে এক্সপেক্ট করা যাচ্ছে ব্যাপক হতে পারে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য, যেখানে এটা স্বাভাবিক ছিল। কেন? কারণ ফেস্টিভ্যাল সিজন ছিল আর এই কোম্পানির যা বিজনেস সেই বিজনেস কিন্তু এই সিজনগুলোতেই ভালো চলে। ফেস্টিভ্যাল সিজন বলুন, ওয়েডিং সিজন বলুন, দুটোই কিন্তু ছিল এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখলে দেখাবে, দেখুন 1 বছরে কোম্পানিটা 43% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখাবে 5 বছরে 121% রিটার্ন দিয়েছে। যেখানে কোম্পানিটা 2021-এর পরে ব্যাপক একটা ক্ষতিগ্রস্ত হয়েছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইনফ্লেশন এইসবের জন্যে। কারণ ইনফ্লেশন এই কোম্পানিটার প্রফিটেবিলিটিতে ব্যাপক একটা এফেক্ট ফেলেছিল। তো সেখান থেকে কোম্পানি কিন্তু এখন আবার কামব্যাক করছে। তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্যে। যদি আপনি বুঝতে পারেন যে কোম্পানি কীরকম টাইপের কাজ করে তাহলে কিন্তু আপনি আরামসে কোম্পানিগুলোকে থেকে ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। কোম্পানিটা কাজ কীরকম করে? কোম্পানিটা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজিস কোম্পানি, যেখানে এই কোম্পানিটা কিন্তু ডোমিনোস পিৎজা আপনি পাবেন। তার পাশাপাশি ডানকিনের যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি পাবেন। তো কোন কোন ব্র্যান্ড, যেটা এই দুটো বলে দিলাম যে ডোমিনোস এবং ডানকিন, তার পাশাপাশি পোপিয়াস, এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু কোম্পানিটা কাজ করে, যেখানে সার্ভিস মাস্টার ফ্র্যাঞ্চাইজিস সার্ভিস। তো এই প্রোডাক্টগুলোর ডিমান্ড এইসব সিজনেই কিন্তু যথেষ্ট ভালো হয়। এইসব সিজন বলতে ফেস্টিভ্যাল সিজনে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। যারা শর্ট টার্মের জন্য চিন্তাভাবনা করেন তারাও কিন্তু এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন। আর ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে যে কোম্পানিটা 3220% রিটার্ন দিয়েছে। রিটার্নটা কখন থেকে জেনারেট করেছে? 2010 থেকে। 2010 থেকে এই কোম্পানিটা মার্কেটে আছে, সেই সময় থেকে কিন্তু 32 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা। অ্যাঞ্জেলো ওয়ান একটা ব্রোকিং সংস্থা। এই কোম্পানিটা দেখলে দেখাবে আজকের দিনে মার্কেটের প্রেশারের জন্য 3.5% মতন পড়েছে। কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটা আর্লি মর্নিংয়ে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল। তো মার্কেটের ফিয়ারের জন্য এই কোম্পানিটার মধ্যেও একটা প্রফিট বুকিং দেখা গেছে, যেখানে এই কোম্পানিটা আজকে পড়ার পিছনে কারণ কিন্তু প্রফিট বুকিংই বলা চলে। কারণ বলছি যে কোম্পানিটাকে নিয়ে ব্যাপক নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখে নিই। আর্লি মর্নিংয়ে কোম্পানিটা 4% মতন র্যালি দেখিয়েছিল। র্যালি দেখানোর পিছনে কারণ কোম্পানিটার Q3 রেজাল্টের আপডেট। আজকে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ বলছে 11.3% ইয়ার অন ইয়ার বেসিস ইনক্রিজ হয়েছে ইন ইটস এভারেজ ডেলি টার্নওভার। বলছে টু রুপিস কত 40 লাখ কারোর থার্ড কোয়ার্টার অফ FY25। যেখানে স্যার অ্যাঞ্জেলো ওয়ান এডিটিও বেসে বলছে কি অন অপশান প্রিমিয়াম কত জাম্প করেছে 51.5% ইয়ার অন ইয়ার বেসিস। তার পাশাপাশি আমরা যদি দেখি তাহলে দেখা যাবে এফএনওতে ইনক্রিজ করেছে 32% ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টারলি 5.8% জাম্প করেছে। তার পাশাপাশি আমরা যদি দেখি তাহলে দেখা যাবে অ্যাকর্ডিং টু দ্য আপডেট দ্য কোম্পানি অ্যাচিভ 51.7% ইয়ার অন ইয়ার বেসিস গ্রোথ কোথায়? ক্লায়েন্ট বেস। তো
তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি যতগুলো আপডেট দিয়েছে না, সবকটা আপডেট কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। এই কারণেই কোম্পানিটা কিন্তু আর্লি মর্নিংয়ে 4% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তারপরে মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও এরকমভাবে পড়েছে। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, কারণ যা আপডেট ডিক্লেয়ার করেছে সেই অনুযায়ী এই কোম্পানি কিন্তু ভালো রেজাল্ট কোয়ার্টার 3 করতে পারে। তো মার্কেট যদি সুস্থি দেখায় এই কোম্পানিগুলো রকেটের মতন চলবে। টাটা পাওয়ার, পাওয়ার সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি এবং তার সাথে সাথে কোম্পানিটা চার্জিং স্টেশন, সোলার রুফটপ আর পুরনো যা বিজনেস সেটা তো আছে, এবং তার সাথে কোম্পানিটা কিন্তু হাইড্রো এনার্জি নিয়েও কাজ করছে। আজকের দিনে দেখলে দেখা যাবে 4.5% মতন পড়েছে। কোম্পানি কন্টিনিউয়াসলি পড়ছে, কারণ মার্কেটের প্রেশার এবং এই কোম্পানির মধ্যে একটা প্রফিট বুকিং তার জন্যই দেখা যাচ্ছে। লাস্ট 1 মাসে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 14% মতন পড়েছে। লাস্ট 6 মাসে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা 12% মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে। এই নেগেটিভ রিটার্ন দেওয়ার পিছনে কারণ বলতে পারেন মার্কেটের প্রেশার। যখন অক্টোবর থেকে সেপ্টেম্বরের 27 তারিখ থেকে মার্কেট কন্টিনিউয়াসলি পড়ছে, তো এই কোম্পানিটাও কিন্তু পড়ছে। তো নিফটি পড়ছে, সেন্সেক্স পড়ছে, কোম্পানিটা পড়ছে। কোম্পানিটা পড়ার পিছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই। তো কোম্পানি পড়ছে, বিজনেস মডেল ভালো, আপনি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন যেখানে এই কোম্পানিটা নিয়ে আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। স্যার আজকে 6 জানুয়ারি নিউজ, টাটা পাওয়ার তার অ্যাম্বিশিয়াস পাম্প হাইড্রো প্রজেক্ট ইন মহারাষ্ট্র, সেটা কিন্তু টু কমেন্টস ফ্রম দিস মান্থ, অর্থাৎ এই মান্থ থেকেই শুরু হতে চলেছে। দেখুন এই আর্টিকেল দেখলে আরেকটু ভালো বোঝা যাবে। সিনিয়র অফিসিয়াল সেড, কি বলছে যে টাটা পাওয়ার মাচ ওয়েটেড 1800 মেগাওয়াট পাম্প হাইড্রো স্টোরেজ প্ল্যান্ট কোথায়, শ্রীরাভাতা ইন পুনে ডিস্ট্রিক্ট, এবং তার সাথে 1000 মেগাওয়াট পিএসপি প্রজেক্ট। এটাও কিন্তু দুটো প্রজেক্ট কিন্তু কি হয়েছে যে ক্লিয়ারেন্স পেয়ে গেছে বা অ্যাপ্রুভাল পেয়ে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার আমি সবসময় বলতাম না যে টাটা পাওয়ার হাইড্রো প্রজেক্ট নিয়েও কাজ শুরু করেছে। তো স্যার কোম্পানিটা সোলার এনার্জি নিয়ে কাজ করছে, কোম্পানিটা সোলার রুফটপ নিয়ে কাজ করছে, কোম্পানিটার পুরনো যা বিজনেস সেটা তো রয়েছে, পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন। তার সাথে সাথে কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানিটা যে নিচে এসছে না, নিচে আসার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে মার্কেটের প্রেশার। তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্য। লং টার্মে এই কোম্পানিটা কিন্তু ব্যাপক ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে। স্যার আমি প্রথমেই বলছিলাম যে মার্কেট নিচে আসছে মানে ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু নিচে আসছে। তো শুধু আপনাকে পিক করতে হবে বিজনেস ভালো দেখে, ফিউচার ওরিয়েন্টেড দেখে। এনটিপিসি গ্রিন এনার্জি আরেকটা রিনিউয়েবল সেক্টরের কোম্পানি, যেখানে এই কোম্পানিটাও দেখলে দেখা যাবে আজকের দিনে এই কোম্পানিটা 3.5%-এর কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, কিন্তু এই কোম্পানিটাও আর্লি মর্নিংয়ে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এবং মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটাও কন্টিনিউয়াসলি নিচে এসছে এবং ক্লোজিং দিয়েছে 3.5%-এর কাছাকাছি একটা ডাউন সাইডে। তো এই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, মানে অবভিয়াসলি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে করছে। তো এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে। আর এই কোম্পানিটা এনটিপিসি লিমিটেডের সাবসিডারি। এই কোম্পানিটাকেও নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কোম্পানিটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল। যদি মার্কেট ঠিকঠাক থাকতো তাহলে কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাতো। আর্লি মর্নিংয়ে কোম্পানিটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এবং ভালো মুভমেন্ট দেখিয়েছিল। দেখানোর পিছনে কারণ উইনিং 1000 মেগাওয়াট পাওয়ার প্রজেক্ট, যেটা শোনা যাচ্ছিল সেটাই কিন্তু কনফার্ম নিউজ হিসেবে এসছে যে 6 জানুয়ারি কোম্পানি সাবসিডারি এনটিপিসি গ্রিন এনার্জি কত 1000 মেগাওয়াট পাওয়ার প্রজেক্ট কোথা থেকে পেয়েছে, উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেড থেকে, ইউপিপিসিএল থেকে। তো স্যার এই কোম্পানির ক্ষেত্রেও একই কথা বলবো, বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এবং গভর্নমেন্ট যা লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে এই কোম্পানিগুলোকে ব্যাপক কাজ করতে হবে। তো এই কোম্পানি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। কেন বলছি, কারণ রিসেন্টলি আমরা দেখেছিলাম কোম্পানি হাই মেরেছিল 155, তো মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটা নিচে এসছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে, আপনার ভালো ওয়েলথও ক্রিয়েট করে দিতে পারে, কারণ মার্কেটের প্রেশারের জন্যই কিন্তু কোম্পানিটা নিচে এসছে। আদারওয়াইজ কোম্পানিটা ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম নেই। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।